নমস্কার, সময় স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে ঝিঙে আর পটল দিয়ে একটা রেসিপি দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে এই পোস্তটা আর এই সাদা তিল, এটা আমি হালকা করে একটু ভেজে নেব, একদম হালকা করে। এবং হালকা করে ভাজা হবে, এটা কিন্তু লাল লাল করিনি, এটা কিন্তু একদম এবার নাবিয়ে নেব। আচ্ছা, এবার কড়াটা গরম আছে, এতে আমি সর্ষের তেল অল্প করে এখন দেবো, পরে আমি দেবো একটু। এই অল্প করে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরেটা একটু ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা পুরোপুরি ফোড়নটা হয়ে গেলে তবে আমি এখানে এই কাঁচা লঙ্কাটা দেবো। কালো জিরেটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা দিয়ে এই যে ছোটো ছোটো করে এই যে একদম পাতলা করে কেটেছি ঝিঙে দিয়ে দিলাম। এই যে পাতলা করে কাটা এই যে পটলটা, এটা আমি দিয়ে দিলাম। আমি একটু নেড়ে নেবো। স্বাদ মতো নুনটা দিলাম, আর এই স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। একদম সামান্য একটু হলুদ দিলাম, সামান্য, একটু হলুদ না দিলেও চলে। এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এই যে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। আমি সাদা তিল আর পোস্তটা আমি শুকনো গুঁড়িয়ে নেবো। আচ্ছা, এটা এবার সেদ্ধ হয়ে গেছে, পটলটা ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন এরকম হয়ে গেছে। তো এবার এই যে পোস্ত আর সাদা তিলটা আমি শুকনো বেটে নিচে দিয়ে দিলাম, দিয়ে এবার এর সঙ্গে নেড়ে নেড়ে এটাকে ভেজে ভাজা ভাজা মতন করে নেবো। এরকম করে নেড়ে নেড়ে না এটা ভাজা ভাজা মতন করে নেবো। তো এবার এটা একটু কাঁচা তেল দেবো। তো এটা এরকমই এই নেড়ে নেড়ে এটা ভাজা ভাজা মতন করে নিতে হবে। হ্যাঁ, এরকম করে ভেজে ভাজা করে এটা গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে হোক, ডাল দিয়ে হোক, এমনি গরম ভাতে মেখে খেলেও খুব ভালো খেতে হয়। এটা আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় এটা খেতে। নিরামিষের দিনে করবেন, স্ট্রাকচারটা ঠিক এরকম হবে। এবার আমি নামিয়ে নেবো, এটা হয়ে গেছে। এটা ঠিক এরকম হবে। আর আপনারা গরম ভাতের সঙ্গে এটা করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার। আজকে আমি ওবেলা আমি ভিডিও করতে পারিনি, আজকে আমার একটুখানি কাজ ছিল। আমি এবেলা ওই জন্যে আপনাদের এটা দেখিয়ে দিলাম, আপনারা দেখে এটা করে খাবেন।